আজ আমার বাচ্চি সোনা ঘুম থেকে উঠে পড়েছে সকাল ৮টায়। ঘুম থেকে উঠেই আবার তার কাকার সাথে খেলা করছে। তারপর আবার ও আমার কাকা শ্বশুর মানে ওর দাদুর সাথে আর তার কাকার সাথে, তার কাকা সাইকেল চালাচ্ছে আর ও এদিকে অকারে একটু একটু করে হাঁটছে। তো আমি এদিকে সকালে নাস্তা করার জন্য কলা, আপেল আর একটু চাল ধুয়ে নিয়েছি। আপেলটা একটু কুচি কুচি করে কাটবো। তো চালের সাথে আপেলটা দিয়ে দেব ওর সকালে নাস্তা, সাথে একটু খেজুর দেব, বাদাম দেব। এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আমি প্রায় সময়ই ওকে সকালে এই খাবারটি দিয়ে থাকি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের বেবিদের জন্য। এদিকে আমার রান্নাটা হয়ে গেল, এখন ঠান্ডা করে ব্লেন্ড করে ওকে খাওয়াবো। বেশিরভাগ সময় ওকে কুলে নিয়ে কাজগুলো শেষ করতে হয়, ওর রান্না বান্না, স্নান করানো সব কিছু। আসলে কি জানেন, মানুষের অনেক কষ্ট থাকে, অনেকেই হয়তো প্রকাশ করে, অনেকে হয়তো প্রকাশ করে না। আর প্রকাশ করলেই কি বলেন, কারো কষ্ট কি কেউ নিয়ে যেতে পারবে? এদিকে বাবুসোনাকে সকালের খাবারটা খাওয়ালাম, তারপর ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি এদিকে ওর দুপুরে খিচুড়িটা রান্না করার জন্য সব কিছু রেডি করলাম, চাল ডাল ধুয়ে। এদিকে সবজি টবজি কেটে এই তো বরবটি, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, গাজর আর একটু পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, আর একটু শাক, দুটা মাছের পিস নিয়েছি। এগুলো আবার একটু ধুয়ে লবণ একটু হলুদ দিয়ে ওকে কুলে করে নিয়ে রান্না করা খুব কষ্ট হয়, তার উপর ভিডিও করা সত্যি অনেক কষ্ট হয়। হয়তো বা দেখতে বোঝা যাচ্ছে না যে আসলে কতটুকু কষ্ট হয়। তো এদিকে আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখে এখন রান্নাটা করব ওর জন্য খিচুড়ি। খুবই কষ্ট হয় ওকে নিয়ে রান্না করা, খুব কষ্ট হয়, খুব রিস্ক। আসল কথা হলো এটাই। আর সাথে ভিডিও করা, অনেক কিছু দেখাতে পারি না আপনাদের, অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ও আসলে খুব দুষ্টুমি করে। আমার বাচ্চি সোনা স্নান করতে খুব ভালোবাসে। আসলে কি জানেন, শান্ত বাচ্চা হলে না ভিডিও করা যায় ভালোভাবে, আপনাদের সাথে অনেক কিছু হয়তো শেয়ার করতে পারতাম, কিন্তু এখন আসলে ওকে নিয়ে এত কিছু করা সম্ভব হয় না। তারপরেও চেষ্টা করি, দেখা যাক। আপনারা পাশে থাকবেন, ভালোবাসবেন। দুপুরে খাবার খেয়ে সে এখন বাইকে উঠবে। এই তো, সবাই ভালো থাকবেন।